সাংবাদিকদের কল্যাণের জন্যই বেসিক্যালি বিজিসির জন্ম। তো বিজিসি যে কাজগুলো করে সাংবাদিকদের অর্থনৈতিক দিকটা সহ সাংবাদিকতার মানোন্নয়ন সহ এই কাজগুলো আমরা করে থাকি, কিন্তু আমাদের একার পক্ষে এই কাজগুলো আসলে বৃহত্তর পরিসরে করা সম্ভব হয় না। আমরা এই জায়গায় সরকারের একটা ভূমিকা দরকার, এবং সাংবাদিকদের সবচেয়ে বড় সংকট এবং সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক। আমাদের সাংবাদিকরা বেতন খুব কম পায়, আমাদের সাংবাদিকদের কোনো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কোনো ধরনের সুযোগ সুবিধা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে নেই, অল্প দুই একটা প্রতিষ্ঠানে আছে। টেলিভিশনে তো খুবই খারাপ অবস্থা, টেলিভিশনে কোনো বেতন স্কেলও নেই। ফলে এই জায়গাটাই সাংবাদিকদের অবস্থা আসলে খুব শোচনীয়। আমরা বাইরে থেকে সাংবাদিকতাকে যতটা লাক্সারি মনে করি, সাংবাদিকতাটা আসলে লাক্সারি না। আমরা খুবই ন্যূনতম বেতন পাই, আবার অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান এখন সেই বেতনও ঠিক মতো দেয় না। কিন্তু আপনি আমাদের কাছে হয়তো খুব ভালো সাংবাদিকতা আশা করেন, দেখেন পেটে ভাত নাই, অথচ আমরা বেটার সার্ভিস দিব, ভালো কথা বলবো, ভালো সাংবাদিকতা করব, এটা আমার কাছে একটু অতিরিক্ত চাওয়া কিংবা বেশি চাওয়াই মনে হয়। ফলে আমি মন্ত্রী মহোদয় আছেন, উপদেষ্টা মহোদয় আছেন, ওনারা চাইলেই কিন্তু মালিকদেরকে এই জায়গাটায় কনভিন্স করা যে না, সাংবাদিকদের একটা বেতন স্কেল থাকা দরকার, যেটা আমরা কামাল ভাইয়ের নেতৃত্বে যে কমিশন হয়েছিল সেখানে আমিও ছিলাম, আমরা সেই জায়গায় অনেকগুলো সুপারিশ করেছি। সেই জায়গাগুলোতে যদি একটু নজর দেন, আমার মনে হয় এখানে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে সাংবাদিকদের কল্যাণের ক্ষেত্রে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত যাতে হয়, সেটার জন্য আমরা কাজ করতে পারি, চাপ প্রয়োগ করতে পারি, কিন্তু সেটার সমাধান আমরা করতে পারি না। যে সংগঠন হিসেবে বিজিসি বলতে পারে, রিকোয়েস্ট করতে পারে, এই যে মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করলাম, মালিকদেরকে রিকোয়েস্ট করি, আমরা আমাদের কাজ এটুকুই। আর বিজিসি বাকি যেটা করে, যে কোনো সাংবাদিক অসুস্থ হলে আমরা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করি, আমরা এই কল্যাণমূলক কাজগুলো করি। কিন্তু বেতন নির্ভর করছে একটা স্কেলের উপর, যেটার জন্য আমরা দাবি জানিয়েছি যে এই স্কেলটা হলে অ্যাটলিস্ট মালিকরা ওই স্কেলে আমাদেরকে বেতনটা দিবেন, এবং সরকারের সহযোগিতাটা এই জায়গায় খুব বেশি দরকার। আমরা এই বিজিসির জায়গা থেকে এই প্রেশারটা এবং এই আবেদনটা আমরা বারবার করছি, এখনো করলাম, ভবিষ্যতেও করব। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ইনশাল্লাহ আমরা করেই যাব।